লেটেস্ট নিউজ আইডি থেকে প্রশ্ন করেছেন, মাইক দিয়ে সফিনা খতম করানো কি জায়েজ? মাইক ছাড়া কি জায়েজ? কে সবিনের কথা জিজ্ঞেস করেছেন। সবিনা খতম, দেখেন কোরআনে কারীমের তিলাওয়াত তো নিজের ফায়দা, যারা শুনবে তাদেরও ফায়দা, কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াতের একটা আজমত, কোরআনে কারীমের তিলাওয়াতের একটা শ্রবণের একটা হুকুম আছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেই হুকুম সম্পর্কে বলছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন সেটাকে কান পেতে শোনো এবং চুপ থাকো। তো এখন যদি মাইকে পড়া হয়, তো আশপাশে অনেক মানুষ, তারা ঘুমাবে, তারা বিশ্রাম করবে, অসুস্থ আছে, বাথরুমে যাবে, তারপর তাদের নিজস্ব কাজকর্ম আছে, তা তারা কখন কান পেতে শুনবে, কখন চুপ থাকবে, এটা তো একটা ভারী মুশকিলের বিষয়। এই যে মানুষগুলো যে ওয়াজিব তরক করবে, এটার জন্য গুনাহগার হবে যে লোক মাইকে সবিনা পড়ছে সে। এই জন্য কোরআনে কারীম মাইকে সবিনা পড়া বিলকুল জায়েজ নেই, হারাম। মানুষকে কষ্ট দেওয়া অনর্থক। শুধু ওটা কেন, আমাদের যে প্রচলিত ওয়াজ মাহফিল যেটা হচ্ছে, এখানেও যদিও এগুলো আমরা দ্বীনের নামে করছি, কিন্তু এখানেও হারাম কাজ করছি। দূর দূরান্তে 200-300 মিটার দূরে, 400 মিটার 500 মিটার দূরে, 1 কিলোমিটার দূরে মাইক দিয়ে আসে। তারপরে ওই মাইকের আওয়াজে না মানুষ ফোন রিসিভ করতে পারে, না মানুষ কোনো পড়ালেখা করতে পারে, অসুস্থ রোগীদের হার্টবিট বেড়ে যায়, তারপরে নানান ধরনের সমস্যাগুলো হয়। এই ওয়াজ মাহফিলের নামে এইভাবে মাইক দিয়ে সারা এলাকাকে জ্বালাতন করা বিলকুল হারামের মধ্যে। এগুলাকে শরীয়তের কোনো আলোকে আমি এগুলাকে খুঁজে পাচ্ছি না, না কোনো ওলামায়ে কেরাম এটাকে ফতোয়া জায়েজ দিতে পারবে। সবাই করছে, কেন করছে নিজেরাও জানে না। এগুলো সব ইনডোর হওয়া উচিত। যেটুকু স্টেজ হবে, প্যান্ডেল হবে, তার ভিতরে মাইক থাকবে, সাউন্ড বক্স থাকবে, তারা সেখানে শুনবে। বাহিরে যদি কেউ নিজস্ব ব্যবস্থাপনা শুনতে চায়, তো সেখানে লাইন দিয়ে দেবে, সাউন্ড বক্সে শুনবে। কিন্তু পুরো এলাকাকে গরম করে, জিন আসমান জমিন সব একত্র করে সবকিছুকে শোনাতে হবে। 31st নাইটে যেরকম আতশবাজি করা হয়, এ মাহফিল এলাকায় এরকম করে ফেলা হয়। এগুলো জায়েজের কোনো সুরত আমরা দেখছি না, জানি না কি হচ্ছে, আল্লাহ জানে। যাই হোক, তো সবিনা আর ওগুলো সব একই রকম। এগুলা ইজায় মুসলিম, মুসলমানদেরকে কষ্ট দেওয়া, যেটা বিলকুল হারাম।